শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 7টা। একটু দেরি হয়ে গেছে, আর আজকে আমি এক্সারসাইজ করতে উঠতে পারিনি, শরীরটা একটু টায়ার্ড। আজ অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, তাকাতে পারছি না আসলে বাইরে রোদের দিকে। সকাল সকাল বেশ ভালোই রোদ উঠে গেছে, কাছাকাছি করলে ভালো হতো, কিন্তু কাছাকাছি করার মতো তেমন কিছু নেই। 4-5 দিন আগে মনে হয় ব্লগ ভিডিও দিয়েছিলাম, তারপরে মাঝখানে একদিন একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তোমরা হয়তো অনেকে নোটিফিকেশান পাচ্ছ না, আমি জানি, আমি বুঝতে পারছি। তার জন্য যেটুকুও ভিউজ হয় সেটাও হচ্ছে না। এইটা আমার কোনো প্রবলেম না, এটা বুঝতে পারছি, ইউটিউবেরই প্রবলেম। যাই হোক, তোমরা যারা দেখতে পাচ্ছ না তাদেরকে বলবো, নোটিফিকেশান যারা পাচ্ছ না একটুখানি চ্যানেলটা সার্চ করে দেখে নিও, তাহলে দেখতে পাবে। নোটিফিকেশান না গেলে সেটা আমি কি করব বলো, আমার হাতে তো সেটা নয়। যাই হোক, চলো দিনটা শুরু করি। আমি উঠেছি, রাজীব এখনও ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। আজকে ওর কাজের চাপটা একটু কম আছে, তো তার জন্য একটু দেরিতে, না হলে এতক্ষণে ও আমার সাথে উঠে যায়। আমার এই ওয়েট লস ড্রিঙ্কসটা, যেটা আমি সকালবেলা খাই, সেটা নিয়ে নিলাম। আর সেটা যতক্ষণ না সকালে নেব ততক্ষণ আমার আসলে কোনো কাজেই এনার্জি পাই না। যেহেতু আজকে রাজীব একটু দেরি করে বেরোবে, তো তার জন্য আর কি টিফিনটা করার টাইম পেলাম। অন্য দিন করে দিই, কিন্তু এতটা ভালোভাবে করে দিতে পারি না। যা হোক, একটা কিছু দিয়ে দিই, অনেক সকালে যেহেতু বেরোয়। আজকে একটু ভালোভাবেই করে দিচ্ছি। একটু তরকারি, আলুর তরকারি করে দিচ্ছি। আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি এমনি জাস্ট একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম আলুটা। আলুর তরকারিটা করব, আর ওকে বললাম, ও বলল না, আমি রুটি বা পরোটা কিছুই খাবো না, আমাকে একটু মুড়ি দিয়ে দাও। ও খুব ভালোবাসে। আর কালকে ছোলা ভিজিয়েছিলাম, সে ছোলা একটু ছিল জানো তো, তো ওই ছোলাটাও দিয়ে দিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। যাই হোক, এই যে রাজীব বেরোচ্ছে, ও বেরিয়ে গেলে অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। এখনও তো রান্নাবান্না কিছুই হয়নি। অন্য দিন যখন বেরোয় তখন মেয়ে ওঠে না, মেয়ে ঘুমিয়ে থাকে। তবে আজকে মেয়ে উঠে গেছে। মেয়ে উঠে শুধু বলছে, কোথায় যাচ্ছ পাপা, তুমি কোথায় যাচ্ছ? চলো, রান্না বসিয়ে দিয়েছি। আর অনেক দিন পরে দেশি চিকেন নিয়ে এসছে। আর যেটা তোমাদেরকে তুলে দেখালাম, ওটা কি বলো তো, ওটা চর্বি। চিকেনটা এত সুন্দর লাগে খেতে, তবে অনেক দিন পরে বানাচ্ছি তো একটুখানি টেস্টটা অন্যরকম মনে হচ্ছে। মেয়েকে খাওয়াতে বসে গেছি, মেয়েকেও চিকেন করে দিয়েছিলাম। মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে আমি দুগাল খাবো। আজকে রাজীব আসবে দুপুরে খেতে, রাজীব আর আমি একসাথেই খাবো। আইসক্রিম খাবে না কেক খাবে বলো? আইসক্রিমও খাবে, কেকও খাবে। ছোট দেখে দেবো? হ্যাঁ হ্যাঁ, ছোট। এটা দিই? না 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 সাদা? না 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 না, হ্যাঁ দাও। ছোট দেবো সাদা? না না, চকলেট এটা দেবো? এইটা? জবের থেকে প্রতিজ্ঞা করেছি নিজের ওজনটা কমাবো, তবে থেকে কিন্তু বাইরের খাবার আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি। তবে আজকে রাজীব একটু বললো খাও আমার জন্য। তো যার কথা রাখি আর না রাখি, নিজের বর যদি কিছু বলে সেখানে না রেখে পারা যায় না। তো ওর জন্য ও একটা পিৎজা নিয়েছিল, আর আমি বললাম না, আমি খাবো না পিৎজা, আমার জন্য একটা চিকেন স্যান্ডউইচ নাও। তো আমার জন্যই যে চিকেন স্যান্ডউইচ নিয়েছে। আর এটা একদম বর্গভীমা মন্দিরের সামনেই নতুন খুলেছে দোকানটা, বেশ ভালো। চলো একটু ঠাকুরটা দর্শন করে নিই। ঠাকুর দর্শন করতে আর উপরে গেলাম না, বাইরে থেকেই মা বর্গভীমাকে একটু দর্শন করে নিলাম। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, টাটা।